দর্শক দেখছেন টিভিএন আপডেট, সাথে আছি আমি নাফিসা জামান। আগামী 1 আগস্ট থেকে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউভুক্ত 27 রাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 30% শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক নিয়ে সমঝোতার জন্য 2 সপ্তাহের কম সময় পাচ্ছে দুটি পক্ষ। সিবিএস নিউজ জানায়, একক সত্তা হিসেবে আমেরিকার সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে আলোচনা করে ইইউ। জোটটি 2024 সালে আমেরিকার পণ্য বাণিজ্যের শীর্ষ অংশীদার ছিল বলে জানিয়েছে আমেরিকার সেন্সাস ব্যুরো। আমেরিকা 2024 সালে ইইউ থেকে প্রায় $606 বিলিয়ন পণ্য আমদানি করে। অন্যদিকে ইইউভুক্ত দেশগুলোতে প্রায় $370 বিলিয়ন পণ্য রপ্তানি করে দেশটি। ইইউ নেতারা সতর্ক করে জানিয়েছেন, আসন্ন সপ্তাহগুলোতে চুক্তি না হলে আমেরিকা থেকে আমদানিকৃত শত শত পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করবেন তারা। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক নিয়ে বিবাদ আটলান্টিকের দুই পাড়েই ভোক্তা মূল্য সূচক বাড়াতে পারে। উচ্চ শুল্ক আরোপের পেছনে ট্রাম্পের যুক্তি হলো, আমেরিকান শ্রমিকদের সুরক্ষা এটি অত্যাবশ্যকীয়। তার ভাষ্য, দুটি পক্ষের মধ্যে বাণিজ্যের ভারসাম্যহীনতা রয়েছে। ইইউ দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে যথাযথ আচরণ করেনি। প্রেসিডেন্ট বারবার বলেছেন, ইইউ আমেরিকান গাড়ি বা কৃষিজাত পণ্য কেনে না, যদিও 2024 সালের বাণিজ্য ডেটা অনুযায়ী তার এ দাবি অসত্য। ডেটা অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ থেকে বেশি পরিমাণে গাড়ি ও কৃষিজাত পণ্য আমদানি করেছে আমেরিকা। তবে এ ধরনের পণ্যের ক্ষেত্রে আমেরিকার উল্লেখযোগ্য বাজার হিসেবে রয়ে গেছে ইইউ। বছরে 1,60,000-এর বেশি আমেরিকান গাড়ি কেনে ইইউ। ইইউর সঙ্গে গাড়ি বাণিজ্যে অসমতা নিয়ে প্রায়ই সমালোচনা করেন ট্রাম্প। চলতি বছরের মে মাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তারা আমাদের কাছে বিক্রি করে 13 মিলিয়ন গাড়ি, আমরা তাদের কাছে কিছুই করি না। এটি সত্য যে ইইউতে যে পরিমাণ গাড়ি রপ্তানি করে আমেরিকা, তার চেয়ে অনেক বেশি যান ইইউ থেকে আমদানি করে দেশটি। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, 2024 সালে আমেরিকার কাছ থেকে প্রায় 1,65,000 গাড়ি আমদানি করে ইইউ। এর আর্থিক মূল্য $8.8 বিলিয়ন মতো। বিপরীতে একই বছরে ইইউ থেকে প্রায় 7,50,000 গাড়ি আমদানি করে আমেরিকা, যার আর্থিক মূল্য $43 বিলিয়ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।